পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, হামলার পর উত্তেজনা তুঙ্গে। ভারত কর্তৃক পাকিস্তানে হামলার পর দেশ জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা দিয়ে বলেছেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হামলার পরপরই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারতের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। ভারত যদি মনে করে তারা হামলা চালিয়ে পার পেয়ে যাবে, তবে তারা ভুল ভাবছে। এর চরম মূল্য দিতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে। আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করতে আমরা প্রস্তুত। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পাকিস্তান ইতিমধ্যে তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সীমান্তবর্তী এলাকায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে এবং আকাশপথে টহল জোরদার করা হয়েছে। তবে পাকিস্তানের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে তারা এই হামলাকে হালকাভাবে নিচ্ছে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে। এই হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাকিস্তানের সাধারণ মানুষও এই হামলায় ক্ষুব্ধ। বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সামাজিক মাধ্যমেও এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হামলা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস ও শত্রুতা রয়েছে, যা এই হামলার পর আরও বাড়বে। পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে তারা এই হামলার জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই সংকট মোকাবেলা করে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।